কি হলো বলতো ছোট খোকা, এত সাধ করে তোদেরকে নিয়ে গেলাম দেশের বাড়িতে তোদের নতুন করে বিয়ে দেওয়ার জন্য। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ছোট বৌমার আমাদের মধ্যে নেই। আচ্ছা বড় বৌমা, তুমি কি ওখানে ঠিক করে দেখেছিলে যে ছোট বৌমা সত্যি আর নেই ওখানে? কেন আপনি বিশ্বাস করতে চাইছেন না? আপনাকে আমি শুরু থেকে বলছি, আমি যেখানে ছিল সেখানে চারিদিকে আমি খুঁজেছি, ও কোথাও নেই মা। আপনাদের যত না কষ্ট হচ্ছে তার থেকেও বেশি আমার কষ্ট হচ্ছে, কারণ আমি ওকে নিজের ছোট বোনের মতো দেখেছিলাম। আর যে কিনা আগামী দিনের এই চৌধুরী বাড়ির সমস্ত সম্পত্তির রক্ষা করতে হতে চলেছিল, সে কিনা এইভাবে অকালে, আমি তো ভাবতেও পারছি না মা, আমি ভাবতে পারছি না। কিছু মনে করবেন না, সম্পত্তিটা আপাতত আমার নামে লিখে দিতে পারেন, কারণ আর তো কেউ নেই এই সম্পত্তি সঠিকভাবে দেখভাল করার জন্য। বড় বৌমা, এত কিছু হয়ে যাওয়ার পর তুমি কি না সম্পত্তি নিয়ে পড়ে আছো? ছি 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 ছি। এই পরিস্থিতিতে এই কথাটা বলা একেবারেই শোভা পায় না। আপনি মানুন বা না মানুন, আপনি তো জানেন আমি এই সম্পত্তিটা সঠিকভাবে দেখে শুনে রাখতে পারবো। কি করা যাবে বলুন, বাড়ির সম্পত্তিও তো দেখতে হবে না, তাই জন্যই আমি ভাবলাম যে আপনাকে একবার বলি। তুমি ঠিকই বলেছো বড় বৌমা, কাউকে তো একটা সম্পত্তিটা সামলাতেই হবে। সমস্ত পেপারস গুলো আমার কাছে দাও, ওটা সাইন করার আছে। চৌধুরী বাড়ির বড় বউয়ের কাছ থেকে কিনা সম্পত্তি কেড়ে নেবে, তো এরকম একটা গাইয়ামে হলো না তো। সবাইকে আবার হাতের মুঠোয় পেয়ে গেছি আমি। এই সম্পত্তি আমার, একমাত্র আমার অধিকার আছে এই চৌধুরী বাড়ির সম্পত্তির উপরে, আর কারুর না। আর আমার পথের কাঁটা যদি কেউ হতে চায়, সেই কাঁটা উপরে ফেলতে আমার 2 মিনিটও সময় লাগবে না।